কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। সামনে 2027 সালে প্রায় 7টি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে, আর তারপর 2029-এ রয়েছে লোকসভা। 2027-এ যে 7টি রাজ্য রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ রাজ্যের মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, গুজরাটের মতো রাজ্য। যে গোবলয়ের যে রাজ্যগুলো বিজেপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং উত্তরপ্রদেশ এমন একটি রাজ্য যাকে বলা হয় দিল্লির সিঁড়ি। ফলে সেই কথা মাথায় রেখেই এবার জাতীয় সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের নেতৃত্বে যে সাংগঠনিক দল, সেই সাংগঠনিক দল তৈরি করে ফেলল ভারতীয় জনতা পার্টি। যে সাংগঠনিক দলে দেখতে পাওয়া গেল মহিলাদের আধিক্য ঘটেছে, এবং প্রত্যেকটি রাজ্যের একটি প্রতিনিধিত্ব রাখা হয়েছে এই সাংগঠনিক দলে। নতুন যে দল, তাতে বহুদিন বাদে আবারও ফিরে এসেছেন, প্রত্যাবর্তন ঘটেছে স্মৃতি ইরানির। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি অন্যতম জাতীয় সাধারণ সম্পাদক হিসেবে এই সাংগঠনিক দলে তিনি অন্তর্ভুক্ত হয়েছেন। তার পাশাপাশি বসুন্ধরা রাজে, রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনিও জাতীয় সহ সভাপতি হিসেবে বহাল থাকছেন। 13 জন যে সহ সভাপতি রয়েছেন, জাতীয় সহ সভাপতি, তাদের মধ্যে 6 জন মহিলা। ফলে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভারতীয় জনতা পার্টি যে তাদের সাংগঠনিক দলে মহিলাদের আধিক্য বাড়াচ্ছেন, এটাও একটা জাতীয় স্তরে বার্তা, তাতে কোনো সন্দেহ নেই। এর পাশাপাশি দক্ষিণ এবং পূর্বাঞ্চলীয় রাজ্যগুলি যে সমস্ত রয়েছে, সেই সমস্ত রাজ্যগুলির দিকেও একটা ঝোঁক রয়েছে। কেরালা, পশ্চিমবঙ্গ, ওড়িশা, উত্তর পূর্বাঞ্চলের নেতারা সচিব এবং সহ সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন। আম আদমি পার্টি থেকে চলে এসেছিলেন সন্দীপ পাঠক, তাকে জাতীয় সম্পাদক করা হয়েছে। সম্বিত পাত্র, তিনি উত্তর পূর্বাঞ্চলের কোঅর্ডিনেটর নিযুক্ত হয়েছেন। জাতীয় সহ সভাপতিদের তালিকায় বড় নামগুলো উত্তরাখণ্ডের তীরথ সিং রাওয়াত, দিল্লির রাম মাধব, ওড়িশার বৈজয়ন্ত জয় পান্ডা, অন্ধ্রপ্রদেশের ডি পুরন্দেশ্বরী, উত্তরপ্রদেশের রেখা ভার্মা, এরা রয়েছেন। অন্যদিকে গুজরাট থেকে নরেন্দ্র ভাই দোষীকেও নিয়ে আসা হয়েছে, মহারাষ্ট্র থেকে ভারতী প্রবীণ পাওয়ার, এরা সমস্ত রয়েছেন। পশ্চিমবঙ্গ থেকে এসেছেন মধু ছন্দাকর, এই সিনিয়র নেতাদের মধ্যে তিনিও অন্তর্ভুক্ত হয়েছেন। এছাড়া পশ্চিমবঙ্গ থেকে আরো একজন, যিনি এই নীতিন নবীনের এই সাংগঠনিক দলে যিনি অন্তর্ভুক্ত হয়েছেন, তিনি হচ্ছেন মনোজ টিগ্গা। বিএল সন্তোষ, তিনি জাতীয় সাধারণ সম্পাদক সংগঠন হিসেবে তার যে দায়িত্ব তিনি পালন করে চলেছেন, তাকে এরপর শিব প্রকাশ মুম্বাই থেকে এবং সৌদান সিং, যিনি চণ্ডীগড় থেকে, তিনিও তাকে সহযোগিতা করবেন। সব মিলিয়ে গুরুত্বপূর্ণ অন্তর্ভুক্তি বলা যেতে পারে। একদিকে যেমন ফিরে আসা বসুন্ধরা রাজে এবং স্মৃতি ইরানি, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে, এরা যেমন প্রবেশ করলেন, বাংলা থেকে মধু ছন্দাকর এবং তার পাশাপাশি মনোজ টিগ্গা, তারাও বিজেপির সাংগঠনিক দলে যোগদান করলেন। তার কারণ 2027 সালে যে সমস্ত রাজ্যগুলিতে নির্বাচন রয়েছে, তার মধ্যে প্রধান হচ্ছে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, গোয়া, মণিপুর, গুজরাট, হিমাচল প্রদেশ, এই সমস্ত জায়গায় নির্বাচন হওয়ার কথা রয়েছে। ফলে সেই জায়গা থেকে ভারতীয় জনতা পার্টি যে কোমর বেঁধে নামছে, এবং সেখানে বিভিন্ন প্রান্তিক যে রাজ্যগুলো বিজেপির হয়তো সেখানে ততটা গুরুত্বপূর্ণ সংগঠন নেই, কেরালের মতো রাজ্য, সেখানেও থেকে যেমন লোক নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গকে আলাদা গুরুত্ব দিয়ে 2 জনকে নেওয়া হয়েছে মূল সংগঠনে, এবং তার পাশাপাশি আমরা দেখতে পেলাম যে এই পুরো জায়গাটাতে জাতীয় সভাপতির যে জায়গায় যে 13 জন, তার মধ্যে 6 জন মহিলাকে নেওয়া হয়েছে। ফলে বিজেপির মতো মনুবাদী পার্টি বলে যাকে বিরোধীরা অভিহিত করে থাকে, সেখানেও মহিলাদের আধিক্য সংগঠনের শীর্ষ স্তরের দিকে, সেটা একটা বাড়তি বার্তা দেওয়া হলো মহিলাদের জন্য। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।